আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে এক অত্যন্ত ধার্মিক ব্যক্তি বাস করত। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও তাদের এক বোন থাকত। সেই 3 ভাইদেরকে জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে তারা তাদের বোনকে রেখে যাবে তাই তারা চিন্তা করতে থাকলো। গ্রামবাসীরা তাদেরকে বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে অত্যন্ত চরিত্রবান হিসেবে জানত। তাই তারা বারসিসার কাছে গেল। তারা যখন বারসিসার কাছে তাদের বোনকে রাখতে চাইল, বারসিসা তাদের বোনকে রাখতে রাজি হলো না। বারসিসা বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে আসলো। চালাক শয়তান জানতো যে বারসিসার মন খুবই নরম। শয়তান বারসিসাকে কানে কানে কুমন্ত্রণা দিল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে? এর পরিণতি কি তোমার ভুলের জন্য হবে না? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে সে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো, আর মেয়েটি নিজেই এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখাই হতো না। শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার মেয়েটির ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটিকে কেউ ঘর থেকে এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখতো না। বারসিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং বলল, কেন তুমি মেয়েটার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে কোনো মানুষ তাকে একা একা ঘর থেকে বের হতে বা ঢুকতে দেখতো না। এবার বারসিসা মেয়েটার ঘরের ভিতরে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবারও বারসিসার কাছে আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকতে শুরু করলে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটার কথা চিন্তা করে ঘরের আড়ালে সে কথা বলা শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই ঘরের মধ্যে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এরপর মেয়েটা গর্ভবতী হলো এবং একটি বাচ্চার জন্ম দিল। বাচ্চার জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তুমি তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটাকে খুন করলো এবং মেয়েটির ঘরের মেঝেতেই পুঁতে ফেললো। শয়তান এবার বারসিসাকে বলল, তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং মেয়েটিকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। কিছুদিন পর মেয়েটার ভাইয়েরা যখন ফিরে আসলো, তখন তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গেছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো যে তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা প্রথমে বারসিসার এলাকায় গিয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুঁড়ল। কবর খুঁড়ে দেখলেও কবরের ভিতরে কিছুই নেই। যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তারা তাদের বোন এবং বাচ্চার লাশ পেল। তারা তখন বারসিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসল ঘটনাটা কি। তারপর তারা বারসিসাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিলেন। যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার বারসিসার কাছে আসলো
এখন ওয়াসওয়াসা নয়, মানুষের রূপ নিয়েই সে আসলো। সে বলল, শোনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার আজকের এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, বরং আমি করিয়েছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি, যদি তুমি আমার কথা মেনে চলো। বারসিসা তখন বলল, আমাকে কি করতে হবে? শয়তান তখন বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করল এবং সে কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারসিসার শিরচ্ছেদ হলো। কিয়ামতের দিন যখন বারসিসাকে জীবিত করা হবে, তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। শয়তান কিভাবে বারসিসাকে ফাঁদে ফেলেছিল? সে এসেছিল বন্ধু বেশে। সে এসেছিল ভালো ভালো কথা বলতে এবং আপাতদৃষ্টিতে ভালো কাজের উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত, শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর সে যখন কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশালী, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সব সময় মহান আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। কাহিনীটা নিয়ে আমরা চিন্তা করি, শয়তান যদি প্রথমে বারসিসাকে এসে বলতো আমাকে সিজদা করো, বারসিসা কখনোই তা করতো না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ধাপে বারসিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে। সে পাপ মহান আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।